আমার বোনের বাড়ি, আর আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব। তো বন্ধুরা আমার সাথে থাকুন, আপনাদের আমি দেখাবো। এখন যাব আমি মহিষাদল, তো ওখানে গিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। দেখো আমি আমার বোনের বাড়ি চলে এসেছি, তো এখন ফোনে কথা বলতেছে। দেখো তো বোনের বাড়িটা আপনাদের দেখাচ্ছি ভালো করে। বাপনদার মা ফোন করছে। হ্যালো, এই দেখো আপনাদের দেখাচ্ছি। আমার মেয়ে এখন গাড়ি চালাচ্ছে এখানে বাইরে। পড়ে যাবে, ওদিকে যাও। এই হচ্ছে বোনেদের ঠাকুর মন্দির। এখানে সব রকমেরই ঠাকুর মন্দিরে রাখা আছে ভেতরে। আর এই দেখুন এইটা হচ্ছে করভাঙা গাছ। আর এই দেখুন এদের নারকেল গাছ, সুপারি গাছ, সব রকমই গাছ এখানে আছে। এই দেখুন আমার বোনের মেয়ে। না নিচে নামাও না, নিচে নামাও না, পড়ে যাবে, নিচে নামাও না। বৃষ্টি হয়েছে তো তাই দেখো বাটটা এরকমই লাগছে, বৃষ্টি হলে যেমন লাগে। এই দেখো এদের এটা হিমসাগর আম গাছ। তো এখন তো শেষ হয়ে গেছে, সিজন চলে গেছে, ওই জন্য আমার এখন নেই। তো বোনেদের এখানে পুকুর। দেখো এই হচ্ছে বোনের বাড়ি, বাইরটা আপনাদের দেখাচ্ছি ঘুরে। এখানে কর ভাঙা হয়, সারা বছরই হয়, কিন্তু দেখতে পাচ্ছি না হয়েছে কিনা কে জানে। চলো বাইরে জল। আর ওই যে রাস্তাটা দেখছেন, ওটা পুরোটাই বোনের বাড়ির রাস্তা। পুরো ওখান দিয়ে পুরো ওই যে দেখছেন দূরে যে একটা পুরো রোডের ধারে, মানে হাই রোডের ধারেই ওদের দোকান আছে। ওখানে সিমেন্ট, বালি, টঞ্চি যা কিছু, তো ওইখানে সব কিছু রাখা হয়। আপনাদের দেখাবো বিকেলে, আমি এসে জাস্ট দেখালাম। আপনাদের সাথে আমি আবার বিকেলে দেখা করব। কাণ্ড দেখুন মেয়ের, গাড়ি তুলবে ওখান থেকে। বলতেছি যে এখন ওকে একটু ঘুম করাবো, তো অত দূর থেকে এসেছি, একটু তো রেস্ট করতেই হবে। তো দেখুন গাড়ি নিয়ে কি করছে ও। চলো না পরে, চলো চলো ঘরে চলো। এখানে বসার জায়গা, বাইরের দরের বাইরে এখানে বসার জন্য করেছে। তারপর চলো উপরে যাবো, আপনাদের নিচেটা দেখিয়েছি। চলুন উপরে আপনাদের দেখাই। আর আপনাদের বলাই হয়নি, আসার সময় আমি বাসে ছিলাম। এই দেখুন কি করছে। আর গনুকে বসাও, এই দেখো অনেক আগেকার বাড়ি তো ওই জন্য এরকম দেখুন। আর এটা হচ্ছে বোনের রুম। এটা হচ্ছে বোনের রুম। আর ওখানে একটা রুম আছে বোনের, মানে দাদু, তো সে ওখানে থাকে। তো এখন সে নিচে শুয়ে বলে এখানে লাগানো আছে। তো চলো আপনাদের সাথে আবার বিকেলে কথা বলছি। হ্যালো গাইস, আপনাদের বলেছিলাম যে বিকালবেলা উঠে দেখাবো, যে রাস্তার দিকে ওখানে গিয়ে আপনাদের দেখাবো বলে। চলুন দেখুন, আপনাদের বলেছিলাম বিকালে উঠে যে এই বোনেদের ওই যে
হাই রোডের ওখানটাতে দোকানগুলো, তো ওখানে যে আপনাদের দেখাবো। চলো একটু বেরিয়ে পড়েছি। তো দেখুন এই রোড দিয়ে সব হলদিয়ার বাস যায়। আর এই দেখুন এইটা হচ্ছে বোনেদের দোকান এখানে, আর এখানে ঘর ভাড়া দেওয়া হয়। আর এখান দিয়ে দেখুন, আর ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে দেখছেন, ও বোনেদের ওই বাড়ির কাজ বাজ করে। আর এখানে দেখো এই যে দোকানটা, এখানে ওই রড, আর এইখানে দেখুন এই গুটি আরও ছিল, বালি টালি ছিল, তো শেষ হয়ে গেছে। এখানে আছে দেখলাম। তো দেখুন এখানে এই যে দোকান, এইখানে রড। ওই দেখুন বোন আসতেছে, মুড়ি নিয়ে আসতেছে, চানা মশলা মুড়ি। তো আমরা বললাম এখানে বসে বসে একটু মুড়ি খাবো বিকেলবেলা। তো তারপর আমরা যাব হচ্ছে সন্ধ্যের দিকে একটু মেলা, তো আপনারা দেখতে পাবেন, আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন আমার ছেলে স্কুলে ছিল, তো মিশো ওকে আনতে গিয়েছিল। তো দেখো ওরা আসতেছে। দেখো আমরা চলে এসেছি মেলাতে। বাবা খেলনা তো ভর্তি করে, খেলনায় ভর্তি এবার। তারা খুঁজে পাবে তো। কি গো, তুমিও বাজারে আমরাও বাজারে। কে ওটা? মার্কেটে গেছে। কি কিনি? ভালো তো, আমার জন্য একটা হাফ প্যান্ট লাও দেখি। তোমাকে রথ দেখাবো, রথ দেখাবো, রথ। আচ্ছা আমি লম্বা যে ভিডিওটা এরকম এইদিকে ধরছি, ছবিটা কীরকম হবে বলতো? বড় হবে না ছোট হবে সেটা? দেখছো দেখো, তারপর বুঝছে। ওটা ধর, আমার একটু পিছনটা দেখা ধরে যাবে। রকমের মশলা, 8 রকমের নুন দিয়ে প্রস্তুত করা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ খাবার। সিদ্ধেশ্বরের মাশরুম পকোড়া। মেলা হবে শেষ, আমরা চলে যাব অন্য দেশ, আর সবার মনে থেকে যাবে সিদ্ধেশ্বরের মাশরুম।